আজকে আমি বানাবো গিলে মেটে ঠ্যাং। তো তোমরা কে কে ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ধুয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, আর এখানে রয়েছে গিলে মেটে, তারপর ঠ্যাং, আর সামান্য অল্প একটু মাংস রয়েছে। তো চলো এবার এটাকে ম্যারিনেট করে নিই। তো এটাকে আমি একটু বেশ একটু দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিয়েছি দই, আর দিয়ে দিয়েছি এখানে নুন, হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তো এই দিয়ে এবারে আমি ভালো করে কিন্তু এগুলোকে মশলা সব দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে মাখাবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা যাতে একটু বেশি করে ঝাল হয় দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। তো এবার এইটাকে দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ম্যারিনেট করে নিচ্ছি, আর এটাকে বেশ ভালো করে মাখিয়ে আমি কিন্তু একটু কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো চাপা দিয়ে, যাতে নুন ঠুনগুলো বেশ ভালো করে এর মধ্যে ঢুকে যায়। তো এই জন্যে আমি এটাকে বেশ আগে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিলাম। এবারে আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আলু কেটে নিলাম। আলুগুলোকে আমি একটু ছোট ছোট করে নিয়েছি, যেরকম মাংসের আলু কাটে একটু বড়, তার থেকে একটু ছোট। আর এখানে গোটা গরম মশলা রয়েছে, একটু জিরে তেজপাতা রয়েছে। এবারে হচ্ছে কড়ায় তেল দিয়ে আমি আগে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। তো আলুগুলোকে বেশ ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এখানে কড়ার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ একটু, আর এমনি আমি মাখানোর সময়ও কিন্তু পেঁয়াজ দিয়েছি, আর এখানে এই জন্য অল্প করে পেঁয়াজ দিলাম। তারপরে আমি এখানে ম্যারিনেট করা যে মাংসটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এবারে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো এবার তো জল বেরোবে, তাই জন্য আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু দেখছি অনেকটাই বেশ জল বেরিয়েছে। এবারে এটাকে কষিয়ে কষিয়ে বেশ ভালো করে শুকনো করতে হবে। আর এটার মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো বেশ ভালোই ঝাল হয়েছে। তো আমি কিন্তু এবারে এটাকে বেশ ভালো করে কষিয়ে কষিয়ে একটু তেল তেল মতন বেরিয়ে এসছে। তারপরে এর মধ্যে আমি যে আলুগুলো আছে সেটাকে দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি একটু আলু দিলাম, কারণ আলু না দিলেও ভালো লাগে, তো দিয়ে দিলাম আলু। এবারে আমি ওপর থেকে একটু গরম জল আমি দিয়ে দেবো অল্প, যাতে আলুটা সেদ্ধ হয় সেই জন্যে। আর এটাকে কিন্তু কষা কষাই বানানো হবে। তো আমার কিন্তু একদম রেডি হয়েছে, দেখো সামান্য পরিমাণে অল্প জল দিয়েছি। এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো আমার কিন্তু রেডি। আর দেখো একদম শুকনো শুকনো কষানো তেল তেল মাংস হয়েছে, দারুণ খেতে। এটা কিন্তু তুমি রুটি দিয়েও খেতে পারো, আর রুটি পরোটা ভাত যা ইচ্ছে তাই দিয়ে খেতে পারো, শুধু শুধুও